মাঝে মধ্যে এমন এমন আবদার করি না, সত্যি ওর মাথাটা খারাপ করে দিই গো। দেখো বন্ধুরা, গাছ পাকা আম এখন আমরা খেতে পারলাম, দেখো পড়ে রয়েছে। সত্যি আমরা এমন একটা জায়গায় থাকি না, ভীষণ একটা ভালো জায়গা। এগুলো তুই ভেবো না ফেলে রাখবো, এগুলো আমি সব নিয়ে যাবো বাড়িতে, গাছ পাকা হিংসা করি। তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা, তোমরা দেখো গাছের আমগুলো খালি। এখন সত্যি কথা বলতে কম বেশি সবার বাড়িতে আম হয়েছে, যদি এবারে প্রথম থেকে ঝড় বৃষ্টিটা হয়নি। প্রথম একদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তখন এই আম গাছের বোটাগুলো সব শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলো মে মাসের মোটামুটি 10-15 তারিখে একদম রেডি হয়ে যাবে আমগুলো। আর তখনই আমাদের পেটে চলে যাবে, 1 সেকেন্ডও দেরি করবো না। সকাল বিকাল রাত্রি এখানে পড়ে থাকবো। কিন্তু ঝাল নুনটা আজকে আনিনি, তাই নাহলে ওটা আম খেয়েই যেতাম, আর তোমাদেরকে 2-1টা খাওয়াতাম না। চুম্মা দে আম একদম বন্ধুরা, কি খাবে খালি বড়। হ্যাঁ, তবে এখানে গাছে হাত দেওয়া কিন্তু অ্যালাউ নেই বন্ধুরা, এই ভুলটা কেউ করো না আমার ভিডিও দেখে এসে। সবাই করাবে, তবে এখানকার দাদারা খুব ভালো, মানুষগুলো ভীষণ ভালো, মানকুণ্ড মানুষ, গ্রাম অঞ্চল তো, ওদের মন খুব পরিষ্কার হয়। 2টো আম চাইলে ওরা 4টা দেয়, বাট কেউ কিন্তু পেড়ে খেও না। তো দিদিভাই বললে বলে চলে গেলাম পেড়ে খাবার, ভুলটা করবে না, যেটা আমরাও করি না, আমরা এলাকার লোক হয়। তো এইগুলো আমাদের একটা ভীষণ ভালো লাগার জায়গা, আমাদের গর্বের জায়গা চন্দননগর। যদিও এটা মানকুণ্ড স্টেশনের এপারে আমরা আছি। আর এই একটা জীবনসাথী পেয়েছি বাইরে, এত ভালো মানুষ না, যেখানে যেতে বলবো সেখানে চলে যাবে, রামসাম যদি বধু ভাববে না, বউ বলেছে কোনে যাবো। তো এখানে ফুজলি আম গাছ আছে, এখান থেকে আমরা প্রচুর আম কুড়িয়েছি, ফুজলি আম। বুঝলে, তোমার দাদাভাই এখন যাচ্ছে আম কুড়াতে। দেখো বন্ধুরা, সাইজটা দেখো করি, আমের সাইজটা দেখো বন্ধুরা। এটা এখন সংগ্রহ করছি আমরা। এটা হচ্ছে কপাল, কপালের নাম হচ্ছে গোপাল, দেখলে দাদাভাই হাতে একটা করে দিচ্ছি। এটা খাওয়া আম, এটা ভালো আম না, মিস্টেক হয়ে গেছে, সরি। এরকমভাবেই টুকটাক করে আর কি কপালটা ঘষে নেওয়ার মতন খুলে যাবে, তো চাপ নেই। এটা খুব ভালো লাগলো। তো বন্ধুরা দেখো, এখানে দেখো ছোটো ছোটো আম পেয়ে গেছি, জাস্ট গাছ থেকে পড়ছে আমগুলো, দেখো। এগুলোকে বলা হয় মধুপুলি আম। এখন সন্ধ্যের দিকে হাওয়া দেবে, ঝড় দেবে, দেখো এই আমটা যদি আবার নষ্ট হয়ে গেছে, ঝড় হাওয়া দেবে। ওইখানে দেখো বন্ধুরা, এই দেখো কতগুলো পড়ে আছে। এখন ওগুলো যাবো সংগ্রহ করতে। একটা বড় আম দেখতে পেয়েছি, তোমরাও আশা করি দেখতে পেয়েছো। আমি একটু জুম করে দিচ্ছি, না বুঝতে পারবে না। দেখো দেখো বন্ধুরা, আমের সাইজটা দেখো, একদম ভালো আম পেলাম, দেখো তো সাইজটা দেখো। তো গাইস